এবার একটা বিষয় নিজে পরীক্ষা করব যে কথিত আছে এখানে দুইটা পিলার আছে, এই একটা পিলার আর এই একটা পিলার। একটা পিলারে নাকি ঠান্ডা থাকে, ওইটাতে হাত দেওয়ার পর অন্যটাতে যদি হাত দেওয়া হয় তাহলে ওটা নাকি গরম লাগে। আর এই পিলার দুইটার নাম স্থানীয়ভাবে রাখা হয়েছিল মামা ভাগিনা পিলার। বাবা আদম মসজিদটি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার রামপাল উপজেলার কাজী কসবা গ্রামে অবস্থিত। মুন্সিগঞ্জ সদর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে সিপাহী বাজার, কিংবা আপনি যদি শ্রীনগরের সন্টেক থেকে সিএনজিতে 100 টাকা দিয়ে সিপাহী বাজার আসলেই এই দৃষ্টিনন্দন পুরনো মসজিদটি দেখতে পাবেন। 6 গম্বুজ বিশিষ্ট মসজিদটি 888 হিজরি বা 1483 সালে সুলতান ফতেহ শাহের শাসন আমলে মালিক কাফুর মসজিদটি নির্মাণ করেন। সেই হিসেবে মসজিদটির বয়স 542 বছর। এই মসজিদটি বাবা আদম শহীদ হওয়ার 339 বছর পর নির্মাণ করা হয়। অপূর্ব নির্মাণশৈলী, 6 গম্বুজ বিশিষ্ট এই মসজিদের নির্মাণশৈলী মনোমুগ্ধকর। এটি দৈর্ঘ্যে 43 ফুট ও প্রস্থে 36 ফুট এবং দেয়াল প্রায় 4 ফুট চওড়া। ভবনটি ইট সুরকি দিয়ে তৈরি। মসজিদটি উত্তর দক্ষিণে লম্বা। সামনের দিকে খিলান আকৃতির প্রবেশপথ ও দুই পাশে সম আকৃতির দুটি জানালা আছে। মসজিদের সামনে উপরের দিকে রয়েছে ফার্সি ভাষায় খোদাই করা কালো রঙের পাথরের ফলক। এ ভবনটির সম্মুখভাগে দেখতে পাচ্ছেন বন্ধুরা খিলান আকৃতির প্রবেশপথ ও দুই পাশে দুটি একই রকম জানালা। প্রবেশপথের দুই দিকে টেরাকোটা সদৃশ কিংবা ইট খোদাই করে নকশা করা হয়েছে। নকশাগুলো দেখতে অসাধারণ। ভবনটির সামনে ও পিছনে সরবুজ আকৃতির 4টি পিলার আছে। প্রবেশপথের ঠিক উপরে ফার্সি ভাষায় লেখা কালো পাথরের ফলক আছে। ভবনটির ছাদের দিকেও টেরাকোটা দিয়ে অলঙ্কৃত করা হয়েছে। আমরা এখন একটা পুরানা মসজিদে আসছি। এটা সুলতানি আমলের মসজিদ, নাম হচ্ছে বাবা আদম মসজিদ। এর ভিতরে কি অংশগুলো আমি আপনাদের দেখাবো এখন। ছাদের উপর গম্বুজ 6টি দেখতে অসাধারণ লাগছে এবং চতুর্দিকে বসত বাড়ি থাকায় সৌন্দর্য কিছুটা লোপ পেয়েছে। মসজিদটির চতুর্দিকে লোহার বেড়া দিয়ে ঘেরা রয়েছে। সামনেই রয়েছে অজুখানা। পিলারের ইটের গাঁথুনি স্পষ্ট করে দেখলে বোঝা যায় যে এগুলো সুলতানি আমলের নিদর্শন। ইটের আকার খুব ছোট, যেমন 6 ইঞ্চি বাই 1.5 ইঞ্চির মতো। পিলারের টেরাকোটা নকশা করা আছে। ভবনটির অতি প্রাচীনকালের হওয়ায় পলেস্তারগুলো খসে গেছে, তাই রক্ষণাবেক্ষণের প্রয়োজন দেখা দিয়েছে। এটি হচ্ছে ভবনটির দক্ষিণ পার্শ্ব দেয়াল। দেয়ালটি দেখলে বোঝা যায় এখানের পলেস্তারও খসে গেছে এবং দেয়ালে শ্যাওলা জমে গেছে।
আপনি যদি ষড়ভুজাকৃতির পিলারগুলোর নিচের দিকে তাকান তাহলে দেখতে পাবেন কি অসাধারণ নকশা। কোথাও টেরাকোটা, আবার কোথাও ছোট ছোট ইটের গাঁথনির দ্বারা নকশাগুলো ফুটিয়ে তুলছে। এটি হচ্ছে মসজিদটির পেছনের দিক। পিছনের দিকে বেশ লতাগুল্মের আবাদ হয়েছে, যা পরিষ্কার করার ইচ্ছা কাহারও নাই। পিছনের অংশটির ইটগুলো প্রায় ক্ষয়ে গেছে, সঙ্গে পলেস্তারও খসে গেছে, সেই সাথে শ্যাওলা জমে কালো রঙের রূপ ধারণ করেছে। কি অপূর্ব এই মসজিদটি, যার সামনে ও পিছনে দুদিকই সৌন্দর্যমণ্ডিত। বাবা আদম মসজিদের যদি ইটের গাঁথনিটা আপনারা দেখতে চান, এরকম যে ছোট ছোট ইটের যে গাঁথনি, এই একমাত্র এই গাঁথনিগুলো মোগল আমলের সময় হয়েছিল। যতগুলো বিল্ডিং আমি দেখছি, সব বিল্ডিংয়ের গাঁথনি ঠিকই একই রকম। ইটের যে সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম ছোট সাইজের ইট। এই যে ছোট সাইজের ইট, এই প্রত্যেকটি মোগল আমলের। এটি হচ্ছে মসজিদটির উত্তর দিক। এদিকের দেয়ালেও টেরাকোটার কারুকাজ করা আছে। এ পাশের দেয়ালের পলেস্তারও খসে গেছে এবং ইটগুলো লাল গাঢ় রঙের থেকে হলুদ রং ধারণ করেছে। আমি এখন এই বাবা আদম মসজিদের ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করব, যে পুরাতন আমলের মসজিদ দেখতে পাচ্ছেন ভিতরের নকশাগুলো। মসজিদের ভিতরে প্রবেশ করলেই দেখা যায় দেয়ালের পলেস্তার তুলে ফেলা হয়েছে, যা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, এবং ভবনটি যে চুনসুরকি দিয়ে তৈরি তা স্পষ্ট বোঝা যাচ্ছে। মসজিদের পশ্চিম দিকে মেহরাবের দুই দিকে জানালা সদৃশ আছে, যার উপর টেরাকোটার শৈল্পিক সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে, যা এখনও অক্ষত অবস্থায় আছে। মসজিদের একজন বলল, এই মসজিদটি একবার রক্ষণাবেক্ষণ করার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে লোক আসছিল। তারা এসে এই পলেস্তারগুলো তুলে ফেলছিল এবং নিষেধ করে গেছিল যাতে কোনো কাজ করা না হয়। গম্বুজগুলোর দিকে তাকালে দেখা যায় কি অসাধারণ কারুকাজ ও শৈল্পিক সৃষ্টি। মাঝখানের পিলার দুটো পাথরের তৈরি।
এবার একটা বিষয় নিজে পরীক্ষা করব যে কথিত আছে এখানে দুইটা পিলার আছে, এই একটা পিলার আর এই একটা পিলার। একটা পিলারে নাকি ঠান্ডা থাকে, ওইটাতে হাত দেওয়ার পর অন্যটাতে যদি হাত দেওয়া হয় তাহলে ওটা নাকি গরম লাগে। আর এই পিলার দুইটার নাম স্থানীয়ভাবে রাখা হয়েছিল মামা ভাগিনা পিলার। তা আমি একটু দেখি স্পর্শ করে, এটা যেমন ঠান্ডা আছে, আর এবার এটাতে দেখব। না, আমার কাছে মনে হচ্ছে না যে একটা ঠান্ডা একটা গরম, দুইটা একই রকম ঠান্ডা। আর এই মসজিদটার উপরিভাগটা যদি আপনারা দেখেন সেটা হচ্ছে এরকমের। তবে মসজিদটা কিন্তু বেশ ঠান্ডা, সুলতানি আমলের মসজিদ তো, মসজিদটা এখনও রক্ষণাবেক্ষণ করে রেখে দিয়েছে। এজন্য স্থানীয় মানুষদেরকে আমরা ধন্যবাদ জানাই, কারণ এরকমটা সচরাচর হয় না। আল্লাহর ঘর ভালোভাবে আছে এখনো। হ্যাঁ, এটা মানে পুরানা জিনিস হিসাবে অনেক সুন্দর। দেখেন এখানকার নকশাগুলো অনেক ভালো, নকশাগুলো দেখতে পাচ্ছেন, এই যে নকশাগুলো, এই নকশাগুলোর যে কারুকাজ তৎকালীন আমলের এখনও অক্ষুণ্ণ আছে। এটা আর ইটের গাঁথনিটা এখানেও দেখতেছেন মোগল আমলের ঐতিহ্য এগুলো। কারণ মোগল আমলের যতগুলো ভবন আমি দেখলাম প্রত্যেকটাই ভবনেই ইটের সাইজটা এরকম ছোট সাইজের ইট, আর চুনসুরকি দিয়ে তৈরি করা। তবে পিলারটা এটা আমার কাছে পাথরের পিলার মনে হচ্ছে। হ্যাঁ, এই পিলারটা কিন্তু পাথরের, পিলারটা হচ্ছে পাথরের। এখানে এই ভবনটা দুইটা পিলারই আছে। ভবনটার আয়তন তেমন একটা বেশ বড় না। তো এতক্ষণ যে মসজিদের ভিতরের অংশটা দেখাইলাম, মসজিদটার নাম তো বলি নাই। এই মসজিদটার নাম হচ্ছে বাবা আদম মসজিদ। এটা সুলতানি আমলে প্রতিষ্ঠিত একটা মসজিদ। কথিত আছে বল্লাল সেন এর রাজত্বকালে বাবা আদম নামে একজন দরবেশ এদেশে আগমন করেন সুদূর মক্কা নগরী হতে ধর্ম প্রচারের উদ্দেশ্যে। অন্যদিকে বল্লাল সেনের সক্রিয় সমর্থনে এবং সহযোগিতায় পুনর্জাগরণ ঘটেছিল হিন্দু সম্প্রদায়ের। তার সঙ্গে সঙ্গে বিলুপ্তি ঘটেছিল বৌদ্ধদের। শুধু বঙ্গদেশ নয়, নেপাল, ভুটান, আরাকান ও ব্রহ্মদেশে তিনি হিন্দু ধর্ম প্রচারের ব্যবস্থা করেন। বল্লাল সেন যখন দেখেন আমার দেশে এসে অন্য ধর্ম প্রচার করে কার এত সাহস, এতে করে বাবা আদম ও বল্লাল সেনের মধ্যে এক পর্যায়ে যুদ্ধ বেঁধে যায়। ওই যুদ্ধে বাবা আদম শহীদ হন এবং শহীদ হওয়ার আগে বল্লাল সেনকে অভিসম্পাত করেন যে তোমার বংশ নির্বংশ হবে। যুদ্ধ বাধার পূর্ব মুহূর্তে যখন বল্লাল সেন যুদ্ধ করার জন্য রওনা হয়, তখন বল্লাল সেন বাড়ির রমণীদের বলেছিলেন যে যুদ্ধে যদি আমরা পরাজিত হই তাহলে তোমরা অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করবে, তথাপি শত্রুপক্ষের কাছে তোমরা আত্মসমর্পণ করবে না। রানী বল্লাল সেনকে জিজ্ঞাসা করলেন যে আমরা কিভাবে বুঝবো যে আপনারা পরাজিত হয়েছেন? তখন বল্লাল সেন একটা সাদা কবুতর নিয়ে বললেন, যদি আমরা পরাজিত হই তবে আমি এই কবুতর ছেড়ে দিব, তোমরা কবুতর দেখে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিবে। বল্লাল সেন যখন বাবা আদমকে হত্যা করে তখন আনন্দে আত্মহারা হয়ে যান। কোনো এক ফাঁকে তার জামার ভেতরে রাখা কবুতরটি বের হয়ে রাজবাড়িতে চলে যায়। এতে রাজবাড়ির রমণীরা এই মনে করে যে রাজা হেরে গেছে, এজন্য তারা অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয়। এভাবে বল্লাল সেনের বংশ নির্বংশ হয় এবং বল্লাল সেন এ দৃশ্য দেখতে না পেয়ে নিজেও অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয়। এই হলো বাবা আদম ও বল্লাল সেনের ট্র্যাজেডি। এই মসজিদটি যেখানে অবস্থিত এই জায়গাতেই যুদ্ধটি সংঘটিত হয়েছিল এবং এই স্থানে বাবা আদমের মাজার রয়েছে।
বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি মাহমুদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।